আজকে তিনি যে কথাটি বলেছেন এই কথাটি হচ্ছে একেবারে অস্বীকার করা। তিনি তো বলতে পারতেন যে আমরা ভুল করেছি, আমাদের ভুল হয়েছে। উনি বলছেন এটা মিটে গেছে, মিটে গেছে। এই সিদ্ধান্ত উনি একাকীভাবে নিলেন। $4.52 বিলিয়ন তাদের কাছে আমাদের পাওনা ছিল, সেই টাকাটা ওনারা দেন নাই। উল্টা তারা এখানে এসে বলেছেন আমাদের $21 মিলিয়ন আছে, তোমাদেরকে লোন দিয়েছিলাম, এটা ফেরত দাও। প্রশ্নটার উত্তরই তাহলে আব্দুল তুষারের কাছ থেকে নেই। এই প্রশ্নটার কোনো উত্তর আছে কিনা আপনার কাছে? কারণ আপনি আবেগতাড়িত হয়ে কখনোই ব্রিটিশ এম্বাসির কাছে যান নাই যে আমাদের। আমি জানি উনি জানে কিভাবে, আমি কোথায় কোথায় গিয়েছি উনি জানে না। আমি টকশোতে দেখিনি। না, টকশোতে বলতে হবে কেন? আপনি কাকে গিয়ে কি বলছেন সব এসে টকশোতে বলতে হবে? আমাকে প্রশ্ন করলে আমি বলতাম আমি কি কি করেছি জানে। এবং আমি আপনাকে শুধু এইটুকু বলতে পারি যে আমি কোনো একটি দূতাবাসে এমন করেছিলাম যে দূতাবাসের বাঙালি কর্মচারী বের হয়ে আমাকে পায়ে ধরে সালাম করেছিল, বলেছিল সেই দূতাবাসে বহু বছর বহু বাংলাদেশিকে আসতে দেখেছে, কিন্তু আমার মতো কাউকে দেখে নাই। যাই হোক, এটা আমি পরে বলবো। আমি যে জায়গাতে আসি সেই জায়গায় আসি। শোনেন, জিন্নার কোনো দোষ নাই, কারণ জিন্না এটা ফেরত চায় নাই। দেশ বানালো জিন্না, নেহরু আর গান্ধী, পাকিস্তান আর ভারত। ব্রিটিশ শাসন করেছে পাকিস্তান আর ভারতকে, বাংলাদেশ তো পাকিস্তানকে পরাস্ত করে বাংলাদেশ হয়েছে, কিন্তু জিন্নার গান্ধী চায় নাই কিন্তু ব্রিটিশদের কাছে এটা ফেরত। তো এটা তো দোষ আসলে জিন্নার গান্ধীর, কিন্তু সেই জিন্নাকে আবার ভালো মনে করে লোকজন আজকাল। এইখানে তার জন্মদিন পালন করে, জিন্না সাহেবকে বেশ সম্মান করে। আমি কিন্তু অসম্মানের পক্ষপাতী না। সকল নেতাকে সম্মান করতে হবে, যার যতটুকু অবদান আছে সেটা স্বীকৃতি দিতে হবে, যার যতটুকু সমালোচনা আছে সেটা করতে হবে। আজকে তিনি যে কথাটি বলেছেন এই কথাটি হচ্ছে একেবারে অস্বীকার করা। তিনি তো বলতে পারতেন যে আমরা ভুল করেছি, আমাদের ভুল হয়েছে। উনি বলছেন এটা মিটে গেছে, মিটে গেছে। এই সিদ্ধান্ত উনি একাকীভাবে নিলেন। $4.52 বিলিয়ন তাদের কাছে আমাদের পাওনা ছিল, সেই টাকাটা ওনারা দেন নাই। উল্টা তারা এখানে এসে বলেছেন আমাদের $21 মিলিয়ন আছে, তোমাদেরকে লোন দিয়েছিলাম, এটা ফেরত দাও। $21 মিলিয়ন আর আমাদের $4.52 বিলিয়ন, কোনটার দাম বেশি কোনটার কম? 21 মিলিয়ন কাইটা রেখে বাকিটা দিয়ে দিক। এগুলো বললে তো হবে না। আমরা অবশ্যই সামনের দিকে এগিয়ে যেতে চাই। আমি কি একবারে বলেছি যে পাকিস্তানের সঙ্গে আমাদের মেলামেশা ঠিক হচ্ছে না, পাকিস্তানের সঙ্গে বৈঠক করা ঠিক হচ্ছে না? কিন্তু পাকিস্তানের সঙ্গে বৈঠকে আমাদের গ্রিভেন্সেস আমাদেরকে বলতে হবে না? তারা আমাদের প্রতি যে অপরাধ করছে সেটা আমরা বলবো না? জিন্না বলেন নাই, গান্ধী বলেন নাই, নেহরু বলেন নাই, গণহত্যায় কেউ মাফ চায় নাই, সেজন্য ভবিষ্যতে কেউ মাফ চাবে না। তো গণহত্যায় বহু জায়গাতে বিচার হয়েছে, আসেন আমরা তাহলে মরণোত্তর বিচার করি এদেরকে। সেটাতে রাজি হবেন তারা? সেটাও তো রাজি হবেন না। এবং এই বিচারের জন্য তারা কথা দিয়েছিলেন সিমলা চুক্তিতে। তারা কিন্তু বাংলাদেশকে স্বীকৃতি দেন নাই সিমলা চুক্তিতে। তারা ওইখানে ভারতের সঙ্গে যুদ্ধ করেছেন। তারা ওইখানে স্বীকারই করেন নাই যে একটা বাংলাদেশ নামে নতুন রাষ্ট্র হয়েছে। তারা মুক্তিযোদ্ধাদের সঙ্গে যুদ্ধ করেছেন। তারা বলেছেন এটা পাক ভারত যুদ্ধ। তো এটা নিয়ে আমরা প্রতিবাদ করি নাই, আমরা বলি নাই যে এটা পাক ভারত যুদ্ধ না, এটা বাংলাদেশ। এখানে আসিফুজ্জামান ফুয়াদ একটা কথা বলেছেন যে সবকিছু পিটপাট করে ব্যক্তিগত ক্ষেত্রে হয়তো বন্ধুত্ব হয়, কিন্তু রাজনৈতিক বা কূটনৈতিক ক্ষেত্রে সব পিটপাট করে এগোতে হবে তা তো না। একটা রাষ্ট্রের কিছু মৌলিক জায়গা থাকে, সেই জায়গাতে অনুশোচনা, ক্ষমা প্রার্থনা, এগুলো হচ্ছে গুডউইল। রিকনসিলিয়েশন কমিশন একটা করেছিল, তারা একটা ট্রুথ কমিশন করেছিল। তারা কোনো রকম এটাকে স্বীকার করেছে যে তারা এখানে গণহত্যা চালিয়েছে। নিজেদের দেশের ইতিহাসে কোথাও লেখা আছে তারা এখানে গণহত্যা করেছে? মুখে মুখে বলল আর হয়ে গেল? তারা ইতিহাসটাকে ঠিক মতো লিখেছে। তাদের তো এই জন্য ক্ষমা চাওয়া উচিত যে তারা ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান সহ সকল বীরশ্রেষ্ঠকে গাদ্দার বলে। তারা তো আমাদের সেক্টর কমান্ডারদেরকে গাদ্দার বলে। তারা তো আমাদের পুরো মুক্তিযোদ্ধাদেরকে গাদ্দার বলে। তো মুক্তিযোদ্ধারা গাদ্দার? তো এইটা তারা বলেছে যে আমরা আর গাদ্দার বলবো না। তাদের পাঠ্যপুস্তক এইসব জায়গা থেকে তারা যেসব জায়গাতে এই রেটরিকটা তৈরি করেছে, এই যে ন্যারেটিভটা তৈরি করেছে, সেটা তারা সংশোধন করেছে এই পর্যন্ত। বরং ইমরান খান বলেছে, ইমরান খান স্পেসিফিক্যালি বলেছে যে সে মনে করে যে পাকিস্তান অন্যায় করেছে, সেই জন্য ইমরান খান জেলে। ইমরান খানকে তারা থাকতে দেয় নাই। আমরা এই আলোচনাতে ফিরতে চাই, কারণ আসিফুজ্জামান ফুয়াদ বলছেন যে যা কিছুই হোক না কেন কূটনৈতিক সম্পর্ক, এবং আব্দুল তুষার আপনিও বলছেন হ্যাঁ আমরা সম্পর্ক তো রাখতেই চাই, কারণ সকল দেশের আমরা ব্যবসা করব, আমরা কূটনৈতিক সম্পর্ক করব, কিন্তু যতবার দেখা হবে ততবার মনে করিয়ে দিব যে তুই হত্যাকারী।